আমি তপন দাস ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের চাকরি করি। আমি এই স্যারের কাছে আসার পর থেকে আমি ইন্ডিয়া রিপ্রেজেন্ট করতে পেরেছি। আমি ইন্দোনেশিয়া জাকার্তা ব্যাংকক গেছি। এই স্যারের কাছে 20 বছর আমি যাতায়াত করছি। এনার কাছ থেকে আমি যা উপকার পেয়েছি আমি জীবনে কোনোদিন ভুলবো না। এনার কাছে আসার পরেই আমি ইন্ডিয়া খেলেছি, তারপর ওনার কাছে আসার পরেই আমার চাকরি হয়েছে। আমি আবারও আসছি যাতে আমার সংসার সুখেভাবে চলে। উনি আমাকে দেখেছেন, আমার ওয়াইফকে দেখেছেন, আমার ছেলেকেও দেখছেন। আশা করি আপনারা সবাই আসুন ওনার কাছে, আপনারা অনেক উপকার পাবেন। কুমার শানু এসেছেন, প্রণব মুখার্জি এসেছেন, ঋতুপর্ণা সেনগুপ্ত এসেছেন, জুন মালিয়া এসেছেন। আপনারা আসুন, আসলেন স্যারেরকে দেখতে পাবেন। নমস্কার, আমার নাম প্রদীপ লোগো। আমি অ্যাকচুয়ালি এক্স ইন্ডিয়া প্লেয়ার, ফুটবল প্লেয়ার। আমি শাস্ত্রীজির কাছে বহু বছর ধরে আসছি এবং এত উপকার, মানে আমি আমার লাইফে আমার ফ্যামিলিতে এতজনকে মানে নিয়ে এসে যে আমি মানে উপকার পেয়েছি, মানে চিন্তা করা যায় না, অসম্ভব। মানে আমার নিজের মেয়ে, তার জন্য এখন এসেছি। তার আগেও আমি নাতিদের নিয়ে এসেছি, তাদেরও কাজ হয়েছে। এবং তারা যে বাচ্চা পড়াশোনা করতে পারছিল না, সেইভাবে পুরো কনসেন্ট্রেট করতে পারছিল না, সেখান থেকে সেই বাচ্চা শাস্ত্রীজি আমার বাবা এমন একটা জিনিস দিলেন। আমরা তো এইসব জিনিস বলতে পারবো না, উনি যেটা শক্তি দেয়, ওনার যেটা দেওয়া, সেটা দেওয়ার পরে সেই বাচ্চা, সেই আমার নাতি 4টে লেটার পেল মাধ্যমিকে। 2.5 মাস আগে আমার শালির মেয়ে, মানে আমি আমার মেয়ের মতন, এবং আমাকে ছোটি বাবা বলে, তার কাছে বাবার কাছে নিয়ে এসেছিলাম। সেখানেও মেয়েটা একটা ইয়েতে আটকে গেছিল, সিএতে। তাতে বাবার কাছে আসার পরে এমন একটা জিনিস বাবা দিলেন, সেখান থেকে ও একেবারে বেরিয়ে গেল এবং একটা কোম্পানিতে জয়েন করেছে, একটা বিদেশি কোম্পানি, সেখানে রয়েছে। এখন তার মানে স্টার্টিং স্যালারি হচ্ছে 71,000, জাস্ট 3 মাস হয়েছে। আমি থ্যাংক ইউ আমার বাবার কাছে, যার জন্য আমরা এত বছর ধরে আসছি। অজস্র ধন্যবাদ বাবাকে আমরা সবাই বলি। নমস্কার, সকলকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আমি গোচর নিয়ে বললাম, এর আগে নক্ষত্র নিয়ে বলেছি, আর একটু গোচর নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এটা কিন্তু দেখুন, পজিটিভ সব বলতে হয়, কিন্তু নেগেটিভও কিছু কথা বলতে হয়। সব সময় সব লোকের সব পজিটিভ যাবে না। আমি বারবার বলে থাকি, কোনো লোকের ছক, কোনো জাতক জাতিকের ছক কিন্তু সম্পূর্ণ ফুলফিল ভালো থাকে না, যার ফলে খারাপ মন্দ থাকে। আমাদের 12টা রাশি, 9টা গ্রহ আর 27টি নক্ষত্র নিয়ে আমাদের জীবন। তো 12টা রাশি এবং 9টা গ্রহের মধ্যে 9টা গ্রহ যদি কারোর 5টা গ্রহ ছকে ভালো থাকে, তার জীবন কিন্তু ধন্য অনন্য হয়ে উঠবে। তার প্রতিপত্তি, সম্পত্তি, মান সম্মান সব কিছু। এটা জ্যোতিষের একটা অমোঘ দর্শনের কথা বলছি আমি। কিন্তু একটা 9টা গ্রহের মধ্যে দেখবেন 3টে গ্রহ ভালো আছে, বাকি সব গ্রহ খারাপ আছে। এটা প্রত্যেকের জীবনে কিছু ভালো মন্দ আছে। যেসব জাতক জাতিকা দেখবেন খুব উচ্চ শিখরে আছে, তাদের দেখবেন 5টা কি 6টা গ্রহ খুব ভালো আছে, ভালো রাশির সাথে সংযোগ হয়েছে, ভালো গ্রহের সাথে জুতি হয়েছে এবং ভালো জায়গায় কিন্তু তারা হোল্ড করছে। যাদের রাশি লগ্ন এরকম ব্যাপারগুলো গোলমাল আছে, যাদের গ্রহগুলো অনেক নিচস্থ হয়ে গেছে, অনেক স্বক্ষেত্রে নেই, মূল ত্রিকোণে নেই, উচ্চস্থ নেই, সেই গ্রহগুলোর ক্ষেত্রে কিন্তু ডিস্টার্ব। এবং 3-4টে গ্রহ খারাপ, বাকি গ্রহগুলো ভালো, 3-4টে গ্রহ ভালো, বাকি গ্রহগুলো খারাপ, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ডিস্টার্ব হয়। এখন যেটা নিয়ে আলোচনা করব, আমরা জ্যোতিষের অনেক যোগ পাই। কি কি যোগ পাই? যেমন কাল সর্প যোগ পাই। রাহু কেতু একধারে, অপোজিট ঘরে সব গ্রহ, রাহু কেতুর ঠিক অপোজিটে রাহু আর কেতু, তার মাঝে কোনো গ্রহ নেই, 5টা ঘর খালি, আমরা কাল সর্পযোগ বলি। মঙ্গল শনি যদি কারুর এক ঘরে থাকে, তাকে ছন্ন ছাড়া দোষ বলি। রাহু চন্দ্র যদি এক ঘরে থাকে, তাকে বলে থাকি আমরা রাহু মঙ্গল যদি থাকে, তাকে বলি অঙ্গারক যোগ। রাহু চন্দ্র থাকলে বলি গ্রহণ দোষ। শনি চন্দ্র থাকলে বলি বিষ যোগ। বৃহস্পতি শুক্র যদি এক ঘরে থাকে, তাকে বলি বিষ যোগ। এই যে যোগগুলো আমাদের, এই অশুভ যোগগুলো আমাদের জীবনকে কিন্তু লগ্নের সপ্তমে অষ্টমে দ্বাদশে লগ্নে চতুর্থ যদি মঙ্গল থাকে, মাঙ্গলিক দোষ বলি। রবি শুক্র এক ঘরে থাকলে বলি দারিদ্র যোগ। মঙ্গল শনি এক ঘরে থাকলে বলি ছন্ন ছাড়া যোগ। রাহু মঙ্গল থাকলে বলি অঙ্গারক যোগ। যেটা আমি আসছি, এই অঙ্গারক যোগ সম্বন্ধে কিছু কথা আপনাদের বলবো। এই অঙ্গারক যোগ কখন সৃষ্টি হচ্ছে? 23শে এপ্রিল 2024 শুরু হয়ে গেছে। 23শে এপ্রিল 2024 8টা 52, সকাল 8টা 52 কিন্তু মঙ্গল
কোথায় যাচ্ছে? মীন রাশিতে। ওখানে কিন্তু আগে থেকে রাহুর একটা অবস্থান হয়েছে। তাহলে রেবতী নক্ষত্রে মঙ্গল প্রবেশ করছে কোথায়? মীন রাশিতে। মীন রাশিতে কিন্তু রাহুর প্রবেশ অনেক দিন ধরে চলছে, আর অনেক দিন ধরে চলবে। ওখানে কিন্তু একটা সৃষ্টি করছে কি? অঙ্গারক যোগ। অঙ্গারক যোগটা আমরা কি বলে থাকি? বলেন অঙ্গার শতদৌতন্য মলিনত্বং ন মুঞ্চতি। কয়লাকে যতই তুমি ধাও তার মলিনতা যাবে না, কয়লা সে কালোই থাকবে। এই অঙ্গারক যোগটা 23 এপ্রিল 2024 সকাল 8:52 থেকে রেবতী নক্ষত্র নিয়ে মঙ্গল রাহুর মীনের ঘরে প্রবেশ করছে রাহুর সঙ্গে সংযুক্ত হয়ে। এবং সেখানে কে আছে? রাহু আছে, আবার মঙ্গল ঢুকছে রেবতী নক্ষত্রে। এটা থাকবে কিন্তু 1 জুন পর্যন্ত, 2024-এর 1 জুন পর্যন্ত। এই টাইমটা প্রত্যেকের ক্ষেত্রে একটু সতর্ক সচেতনতা থাকা অবলম্বন করে চলা আমি বলে মনে করি। কারণ মঙ্গলকে আমরা আগুন বলি, কয়লাকে আমরা কালি বলি, এবং রাহুকে আমরা কালি কয়লা বলে থাকি। তাহলে আগুন কয়লা জ্বলে আরও দাউ দাউ করে চলবে, কিন্তু কয়লাতে যদি আগুন দেয়া হয় দাউ দাউ করে চলবে। কিন্তু সেখানে রেবতী নক্ষত্র কিন্তু প্রবেশ করেছে মঙ্গল, যার ফলে কিছু রাশির কিন্তু ভালো মন্দ হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে সৃষ্টি করছে। যার ফলে কিছু ক্ষেত্রে কিন্তু ভালো হবে, কিছু ক্ষেত্রে কিন্তু বেশ কিছু খারাপ হবে। আমি সব খারাপ বলবো না, কিছু খারাপ আছে, কিছু ভালো আছে, সেটা নিয়ে আমরা বলবো। রেবতী নক্ষত্র 27 নম্বর নক্ষত্র, মঙ্গল প্রবেশ করছে রাহুর ঘরে। এটা মেন, এটাকে বলে অঙ্গার যোগ। এই অঙ্গার যোগ কিন্তু ভীষণ একটা খারাপ নিয়ে আসবে আমাদের জীবনে, একটা মলিনত্ব নিয়ে চলে আসবে, একটা কালো নিয়ে চলে আসবে। যার ফলে বিভিন্ন দিক থেকে কিন্তু এই যোগের ফলে দেখবেন, আমি বলে রাখছি, মিলিয়ে নেবেন, এই অঙ্গার যোগ সৃষ্টির ফলে বিভিন্ন দিক থেকে আগুন লাগবে। বিভিন্ন দিক থেকে যাদের ইলেকট্রিক শর্ট মানে গোলমাল আছে বাড়িতে, এগুলো একটু রিপেয়ার করে ফেলুন। ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে বাড়ি ঘরদোর পুড়ে যেতে বলে, ইলেকট্রনিক্স দ্রব্য কিন্তু নষ্ট হয়ে যাবে। কিছু কিছু রাশির কিন্তু ইলেকট্রনিক্স দ্রব্য নষ্ট হয়ে যাবে, সেগুলো আমি বলে দিচ্ছি। তাদেরকে সচেতন সতর্কতা থাকতে হবে। বাড়িতে চুরি ডাকাতি ঘটে যেতে পারে। প্রচুর পরিশ্রম করবেন এই সময়, কিছু রাশির দেখবেন তার ফলটা কম হবে। শেয়ার বাজারে আপনি সুন্দর চলছিলেন, এখন দেখবেন অনেক ডাউন হয়ে যাবে, অনেকটা পড়ে যাবে। অর্থনৈতিক ডিস্টার্ব কিন্তু ভীষণভাবে দেখা দিতে পারে। এই অঙ্গার যোগ কিন্তু ভীষণভাবে আমাদের ক্ষতি করতে পারে। এবং এগুলোরও কিছু উপায় আছে, আপনারা যদি এগুলো মেনে চলেন তাহলে কিন্তু খুব ভালো হবে। বাড়ি ঘর দুয়ারের দিকে একটু সাবধান সতর্কতা থাকবেন। কয়েকটা টিপস আমি বলে দেবো, এগুলো যদি পালন করতে পারেন তাহলে কিন্তু ভীষণভাবে হবে। এই কালপুরুষের অঙ্গার যোগটা কিন্তু দ্বাদশভাবে সৃষ্টি হচ্ছে। এই দ্বাদশভাবে সৃষ্টি হচ্ছে মানে মেষ রাশির দ্বাদশে, মেষ রাশির ক্ষেত্রে কিন্তু কিছু মেষ রাশির, আমি বারবার বলে আছি যে মেষ রাশি এবছর 2024টা মালামাল দাবদাওয়াভাবে থাকবে, যাদের মেষ রাশি মেষ লগ্ন। কিন্তু দ্বাদশভাবে এই সৃষ্টি হচ্ছে। আমরা জ্যোতিষের 3টে ঘরকে দুস্থান বলি। কি কি বলি? দুস্থান হচ্ছে 12 ঘর, 8 ঘর এবং 6ষ্ঠ ঘর। 6, 8, 12 এই 3 ঘরকে আমরা বলি দুস্থান। এই দুস্থানে কিন্তু অবস্থিত হয়েছে অঙ্গার যোগটা। এখানে কিন্তু বেশ কিছু মানুষের খারাপ হওয়ার কথা, যাদের মেষ রাশি মেষ লগ্ন এবছরটা খুবই ভালো আছে। তবু বলবো একটু সতর্কতা অবলম্বন করে চলবেন। বাড়িতে যদি কোনো ভৃত্য থাকে তাকে সতর্কতার মধ্যে রাখবেন। চুরি ডাকাতি করে নিতে পারে, হয়তো অল্প দিন এসছে, আপনি চেনেন না জানেন না। তাদের আই কার্ড, তাদের প্রত্যেকের উদ্দেশ্য বলবো এটা করবেন। আই কার্ড, তাদের আধার কার্ড, প্যান কার্ড সমস্ত জমা রেখে কাজে কিন্তু জয়েন্ট করাবেন। যদি বাড়ির গৃহর মধ্যে যদি কোনো কাজকর্ম থাকে, অফিসিয়ালি তো আমরা এগুলো নিয়ে থাকি। অনেক বাড়ির লোক কাজ করতে এসছে, বাড়ির লোক দেখবে, তাদের কিন্তু এগুলো নেই না, এগুলো কিন্তু নিয়ে রাখুন, নাহলে কিন্তু পরে ফেসাদা পড়বেন। এই সময়টা খুব টাইমটা খারাপ যাবে মেষ রাশির ক্ষেত্রে। এমনি মেষ রাশির ক্ষেত্রে বারবার বলছি ভালো আছে, কিন্তু কতগুলো ক্ষেত্রে কিন্তু যেহেতু এই গ্রহের সঞ্চার, এই সঞ্চার গ্রহের কিন্তু ভালো মন্দ করে আমি বারবার বলে থাকি। সেক্ষেত্রে বলবো আপনারা কিন্তু এই কাগজপত্র ঠিকঠাক রেখে সুন্দরভাবে কিন্তু কাজে জয়েন করান, যেসব কিন্তু আপনারা লোকজনকে রাখবেন। সেই ক্ষেত্রে মেষ রাশির ক্ষেত্রে একটু খোয়া যেতে পারে, মনস্তাপ হবে, কিন্তু সেগুলো যদি আমরা স্মরণ করে নিতে পারি তাহলে কিন্তু ভালো হবে। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু একাদশ স্থানে হচ্ছে, একাদশটা আমরা আয় বিচার করি, আয় অনেকটা কমে যাবে। টাকা পয়সা যেমন ইনকাম হচ্ছে কিন্তু চলছে, একটু আয়টা কমবে। শেয়ার বাজার করছেন, শেয়ার বাজারে কিন্তু অনেক ধস নামতে পারে। আপনি চাকরি করছেন, চাকরির প্রমোশন হওয়ার কথা অনেকদিন হয়নি, সেই ক্ষেত্রে কিছু ক্ষেত্রে এই
মঙ্গল রাহুর একসঙ্গে জুতির ফলে কিন্তু আপনার ডিমোশন হতে পারে, সেই জায়গাটা বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু হবে। আয় দিকটা কিন্তু একটু গরমিল দেখা দিচ্ছে, আর টাকা পয়সা প্রচুর খরচা হয়ে যাবে। এরপর আসবো মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে হচ্ছে দশম ভাব হচ্ছে, দশম ভাব আমাদের কর্মস্থানে একটু গোলমাল গন্ডগোল হতে পারে, সেই ক্ষেত্রে একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। এই রাশি সঞ্চারের ফলে কিন্তু আমাদের জীবন আপ ডাউন করে, বিভিন্ন দিক থেকে প্রবলেম হয়, এটা আমি বারবার বলে আসছি যে এগুলো একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। বৃষ রাশির ক্ষেত্রে বলবো, মিথুন রাশির ক্ষেত্রে দশম ভাব, দশম স্থান আমরা কর্মস্থান বলি। কর্মস্থানে কর্মের প্রমোশন হওয়া, কর্মস্থানে কিছু গন্ডগোল হওয়া, কর্মস্থানে যদি এই 23 এপ্রিল থেকে 1 জুন পর্যন্ত একটু কথা কম বলতে পারেন, যাদের মিথুন রাশি মিথুন লগ্ন তাদের ক্ষেত্রে কর্মের জায়গা কিন্তু ভীষণ ভালো হবে। কি চাকরি করছেন, কি কারখানায় কাজ করছেন, কি ব্যবসা করছেন, কথা একটু কম বলবেন, দেখবেন অনেক ভালো রেজাল্ট হবে। বেশি কথা বললেই কিন্তু আপনার শত্রু বেড়ে যাবে, বিভিন্ন দিক থেকে কিন্তু প্রবলেম হবে, কর্মের জায়গায় কিন্তু ডিস্টার্ব হবে। কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে শনির একটা ধাইয়া চলছে, ওখানে একটা গন্ডগোল। তারপরে কর্কট রাশির কর্কট লগ্নের ক্ষেত্রে নবম ভাগ্যস্থানটা ইন্ডিকেট করছে, কালপুরুষের মীন রাশির ভাগ্যস্থান হচ্ছে কর্কট। এই কর্কট স্থানের কিন্তু যে অধিপতি আছে সেই জায়গায় কিন্তু বলবো চন্দ্র এমনি ঠিক আছে, কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু সারাসাতির ফলে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ছোটোখাটো হতে পারে। দ্বিচক্রযান থেকে একটু সাবধান, টাকা পয়সা একটু বেরিয়ে যাওয়ার প্রবণতা আছে অঙ্গার যোগের ফলে। হার মানে প্রচণ্ড পরিশ্রম হবে কর্কট রাশির ক্ষেত্রে, প্রচণ্ড পরিশ্রম, ফল তার একটুকু হবে। কোথায় 23 এপ্রিল থেকে আপ টু 1 জুন পর্যন্ত এই টাইমটা একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন, একটু আমি বলে রাখলাম। এরপর আসবো সিংহ রাশির অষ্টম স্থান। অষ্টম স্থানটা মারক স্থান। এই মারক স্থানের সিংহ রাশির অধিপতি রবি এখন কোথায় আছে? মেষের ঘরে বৃহস্পতির সাথে যুক্ত হয়ে কিছুটা ভালো, কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে দেখবেন কোথাও বেড়াতে গিয়ে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হতে পারে, কোথাও বেড়াতে গিয়ে সমুদ্রে নামছেন ডুবে যেতে পারেন, পাহাড় পর্বতে চড়তে গেলে কিন্তু হাত পা ভেঙে যেতে পারে, গাড়ি ঘোড়া থেকে সাবধানে নামবেন। এই অঙ্গার যোগের ফলে কিন্তু এই জিনিসগুলো হবে। দেখবেন সিংহ রাশির ক্ষেত্রে অনেক মেয়ে ছেলে ফর্সা প্রচুর আছে, এই সময়টাতে আমার একটু কালো কালো ভাব দেখা যাবে, কিছুতেই গায়ের রংটা ঠিক মতো টকটক যেটা ছিল সেই টকটকে ভাব থাকবে না, কারণ রাহু মঙ্গলের এই জুতির ফলে কিন্তু বিভিন্ন দিক থেকে এই প্রবলেমগুলো হতে পারে। এরপর আসবো আমি কন্যার ঘরে সপ্তম ঘরটা ইন্ডিকেট করছে। এমনি কন্যার ঘরে এখন কেতুর অবস্থান, সপ্তম ঘর থেকে আমাদের বিবাহ বিচার করি, সপ্তম ঘর থেকে আমরা পড়াশোনা বিচার করি, বিবাহ ক্ষেত্রে পিছিয়ে যেতে পারে। যারা প্রেম প্রীতি করছেন এই সময়টা একটু প্রেমিকার সাথে সাবধানে কথা বলবেন, প্রেমিকের সাথে একটু কথাবার্তা একটু মেপে চোখে বলবেন, নাহলে কিন্তু অনেক দিনের প্রেমটা নষ্ট হতে পারে। অনেক দিনের দেখাশোনা হয়ে গেছে, বিয়ে হবে আগামী 3-4 মাস বাদে, সেখানেও কিন্তু ভেস্তে যেতে পারে, বিভিন্ন দিক থেকে একটা প্রবলেম আসতে পারে। অঙ্গার্য রাহু মঙ্গল যোগটা কিন্তু এই মঙ্গল হচ্ছে এমনি বিয়ে দেয়, রাহুও কিন্তু বিয়ের একটা কারক বিয়েটা দেখে, কিন্তু যে জ্যোতির মধ্যে মীন রাশিতে সংযোগ হয়েছে, মানে মীন রাশিটা হচ্ছে বৃহস্পতির ঘর, বৃহস্পতির ঘরে কিন্তু রাহুর অবস্থান হয়েছে, একটা গুরুচণ্ডালেরও আভাস পাওয়া যাচ্ছে, যার ফলে গুরুজনের সাথে একটা রিলেশনশিপের ক্ষেত্রে গোলমাল হবে, সম্পর্ক দূষণ হতে পারে। যাদের কন্যা রাশি, তুলা রাশির ক্ষেত্রে বলবো অষ্টম ঘরটা, এই তুলা রাশির ক্ষেত্রে বলবো ষষ্ঠ ঘর, এই ষষ্ঠ ঘরটা কিন্তু আমাদের শত্রু ঘর। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হতে পারে, মানসিক একটা অস্থিরতা হতে পারে, সর্বক্ষেত্রে বাধা বিপত্তি হতে পারে, বিভিন্ন দিক থেকে টাকা পয়সা বেরিয়ে যেতে পারে, বাবা মার সাথে একটা সম্পর্ক দূষণ হতে পারে, ছেলে বাবার সাথে একটা সম্পর্ক দূষণ হয়ে আলাদা হয়ে যেতে পারে। এই সময়টা দেখবেন একটা পারিবারিক আলাদা হয়ে যায় না, হাঁড়ি ভাগ হয়ে যায়, সেই জিনিসটা হবে। সেই জন্য বাড়ির বড় কর্তা, সেজকর্তা, মেজকর্তা একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। যদি আপনার মঙ্গল শনি এক ঘরে থাকে, রাহু মঙ্গল যদি আপনার ছকে এক ঘরে থাকে এবং তার যদি দশা চলে, তাহলে কিন্তু অব্যর্থ এই ঘটনাগুলো ঘটবে, যেটা আমি বললাম তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে। এরপর আসবো আমি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির পঞ্চম ঘরটা আমাদের পড়াশোনার বিচারটা মেন। সেই পঞ্চম ঘর থেকে আমরা বিচার করি সন্ততি, সন্তানের এমন কিছু ঘটনা ঘটবে যাতে বাবা মার লজ্জিত হবেন, থানা পুলিশ হতে পারে, সেই দিকে কিন্তু 23 এপ্রিল থেকে আপ টু 1 জুন পর্যন্ত একটু সাবধান সতর্কতার মধ্যে থাকার আমি অনুরোধ জানাবো। অ্যাজ এ অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী হিসেবে আমি সতর্ক বানিয়ে দিই, এগুলো একটু ডিস্টার্ব হওয়ার কথা। গ্রহের জ্যোতি সঞ্চারের ফলেই কিন্তু আমাদের জীবন কিন্তু কম বেশি আপ ডাউন করা, আপস অ্যান্ড ডাউনের মধ্যে চলে, বারবার বলেছি। কিন্তু
তো পড়াশোনা যারা করছেন খুব মন দিয়ে পড়াশোনাটা করতে হবে। পড়াশোনা যারা করছেন তারা খুব চিন্তা ভাবনা করে পড়াশোনা করবেন। মোবাইল একদম মাধ্যমিকের আগে যারা আছেন রিকোয়েস্ট করছি মোবাইল হাত দেবেন না। পড়াশোনার ক্ষেত্রে যেটুকু প্রয়োজন মোবাইল সেটুকু ইউজ করবেন, বাকি মোবাইল কিন্তু বাবা মা গার্জেন যারা আছে তাদের ক্ষেত্রে বলবো মোবাইলটা রাত্রেবেলা নিয়ে নেবেন। রাত্রেবেলা মোবাইলে অনেক কিছু ছেলেমেয়েরা রাত জেগে নানা রকম খেলাধুলা গেম ফেম ইত্যাদি ইত্যাদি দেখে, সেটা কিন্তু অবশ্যই রাত্রে দেবেন। রাত জাগাটাও কিন্তু ভালো না, সেটা কিন্তু মোবাইলটা রাত 10টার পর অবশ্যই নিয়ে নেবেন, গার্জেনের উদ্দেশ্যে বলবো। এবারে ধনুরাশির ক্ষেত্রে চতুর্থ ঘর হচ্ছে, চতুর্থ ঘরের যে অধিপতি সেই বৃহস্পতি এখন মেষের ঘরে যুক্ত হয়ে বসে আছে রবির সঙ্গে যুক্ত হয়ে। 1 মে সেই বৃহস্পতি কিন্তু যাবে বৃষের ঘরে। এখন কিন্তু ধনুরাশির ক্ষেত্রে কিছুটা ভালো আছে, তবু বলবো একটা শক্তি সামর্থ্য অনেকটা কমে যাবে, রং ফংগুলো একটু কালচে কালচে হয়ে যাবে, হাতের রেখা দেবেন একটু নীলচে ভাব হয়ে যাবে। যাদের ধনুরাশি ধনু লগ্ন হঠাৎ টাকা পয়সা বেরিয়ে যাবে, সম্পর্ক দূষণ হয়ে যাবে, পাড়া প্রতির সঙ্গে একটা পাড়া প্রতিবেশীর সঙ্গে একটা সম্পর্ক দূষণ হতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। বিভিন্ন রকম ক্লাবের সঙ্গে যুক্ত থাকলে ক্লাবের ছেলে মেয়েদের সাথে একটা বিভিন্ন রকম ছেলেদের সাথে একটা অঘটন ঘটতে পারে, এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখবেন। আর থানা পুলিশ হওয়ার যোগ্য কিন্তু প্রবলভাবে আছে। আরেকটা জিনিস পাচ্ছি ধনুরাশি ধনু লগ্নের ক্ষেত্রে, সেখানে কিন্তু আপনাদের অবশ্যই বাড়ি ঘর দুয়ার সম্পত্তি কেনাবেচা নিয়ে একটু সমস্যা হতে পারে, সেই দিকে কিন্তু খেয়াল রাখবেন। মকর রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর থেকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন খুব সহজ ভাব বলি, একটু যদি তৃতীয় ভাবকে আমরা সহজভাবে যদি থাকা যায়, যাদের মকর রাশি মকর লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ভালো হবে, তারা কিন্তু অনেক ভালো থাকবে, তাদের কিন্তু অনেক উন্নতি হবে যদি একটু সহজভাবে থাকা যায়। জীবনযাপনটা যেমন হই হুল্লো না করে এই 2 মাস এপ্রিল থেকে মে জুন, 1 জুন 23 এপ্রিল থেকে 1 জুন একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। মাঝে মাঝে একটু সাবধান সতর্ক থাকার দরকার। যে জীবনটা চলছে সেই জীবনটা থেকে একটু কমিয়ে নিয়ে আসুন, দেখবেন অনেক ভালো হবে। এবং একটু দেখানোর ভাব যদি থাকে আপনার, সেটা দেখাবেন কম, এটা শত্রুতা বেড়ে যাবে। এই সময় শত্রুতা কিন্তু ভীষণভাবে বেড়ে যেতে পারে। ভাই বন্ধুর সাথে একটা সম্পর্ক গোলমাল হয়ে যেতে পারে, আত্মীয় রিলেটিভের সাথে একটা সম্পর্ক দূষণ হতে পারে। আপনি বাড়িতে অনুষ্ঠান করছেন, আপনার পিসির ছেলে মেয়ে এলো না, মাসি এলো না, এগুলো কিন্তু এই অঙ্গারক যোগের ফলে, এবং সেটা কিন্তু এখন ঘটতে চলেছে যাদের মকর রাশি মকর লগ্ন। এরপর আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে দ্বিতীয় ভাবকে ইন্ডিকেট করছে। দ্বিতীয় ভাব থেকে অর্থ, দ্বিতীয় ভাব থেকে আমাদের কথা বলা, ওই কথাটা কম বলতে হবে যাদের কুম্ভ রাশি কুম্ভ লগ্নের। দ্বিতীয় ভাব থেকে আমাদের অর্থ ধন বিচার করতে হয়, ধন কিন্তু অকারণে চলে যাবে। কি করে যাবে তাও বলছি, রোগ জ্বালা অশান্তির ডিস্টার্ব হতে পারে, প্রচণ্ড রোগ ভোগের মধ্যে বাবা মা ছেলে পুলের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা, হঠাৎ করে পড়ে যাওয়া, রোগ জ্বালা মাথা ফাটানো, এইসবগুলো হয়ে মাথা ফেটে যেতে পারে। ছাত্রছাত্রীরা পড়াশোনা করছেন, কোথাও অ্যাক্সিডেন্ট হতে পারে ছেলে মেয়েদের ক্ষেত্রে। বিশেষ করে এই যে অঙ্গার যোগটা যেটা পাচ্ছি, তাতে করে রেবতী নক্ষত্র হচ্ছে স্ত্রী নক্ষত্র, একটা মঙ্গলের সঞ্চার হয়েছে, মিনের ঘরে রাহুর সাথে যুক্ত হয়ে অঙ্গার যোগ সৃষ্টি করেছে। মেয়েদের ক্ষেত্রে এই যে কথাগুলো বললাম, যতগুলো কথা বললাম, মেয়েদের ক্ষেত্রে কিন্তু বেশি এটা চলবে, বেশি গোলমালটা হবে। সমস্ত মহিলা জাতিকে মা বোনদের আমি বলবো একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। মেয়েদের ক্ষেত্রে এটা কিন্তু বেশি হবে, এই অঙ্গার যোগটা বেশি কিন্তু ক্ষতি করতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। যাদের মীন রাশি মীন লগ্ন, তাদের ক্ষেত্রে লগ্ন থেকে আমাদের রূপ রস গন্ধ, আমাদের দেহ মন পবিত্রতা বিচার করা হয়, মনের পবিত্রতা কমে যাবে, অবৈধ প্রেমে একটা লিপ্ত হয়ে যাবে যাদের মীন রাশি মীন লগ্ন। মানে আপনার যে শ্রেণী আছে সেই শ্রেণী থেকে নিম্ন শ্রেণীর মানুষের সাথে কোনো ছেলে হলে নিম্ন শ্রেণীর কোনো মহিলার পাল্লায় পড়ে যাবে, সেখান থেকে মান সম্মান হানি হবে। আবার কোনো যদি স্ত্রী হয়, স্ত্রীদের ক্ষেত্রে বলবো আপনাদের নিম্ন শ্রেণীর কোনো ছেলের পাল্লায় পড়ে মান সম্মান হানি হবে, স্বামী স্ত্রীর মধ্যে একটা অশান্তি দেখা দিতে পারে। বিশেষ করে যাদের স্ত্রী বিয়ে হয়ে গেছে তাদের ক্ষেত্রে, এবং যারা স্ত্রী মেয়েদের ক্ষেত্রে রেবতী নক্ষত্র স্ত্রী নক্ষত্র, সেই ক্ষেত্রে কিন্তু একটু ডিস্টার্ব হওয়ার যোগটা কিন্তু বেশি। অবৈধ সম্পর্কের ফলে থানা পুলিশ বিভিন্ন রকম মান সম্মান, রিলেটিভ ছেলে পুলেদের থেকে একটা জামঞ্জাই ব্যাপার কিন্তু ঘটে যেতে পারে। সেই জায়গাটা মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে আমি বলবো খুব সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। এর মধ্যে কিছু করণীয় আছে, প্রত্যেকের উদ্দেশ্যে বলবো। আগামী 24 থেকে সবসময় করুন, যাই করুন নাই করুন, আগামী 23 এপ্রিল থেকে 1 জুন পর্যন্ত কালো ধূপ বাড়িতে জ্বালাবেন না। আগামী 23 এপ্রিল থেকে কয়েকটা করণীয় বলে দিচ্ছি। আগামী 23 এপ্রিল থেকে 1 জুন পর্যন্ত গ্যাসে যে রান্না করছেন ফ্লেমটা কিন্তু হো হো করে জ্বালাবেন না,
টাইমটা একটু বেশি লাগবে, ফ্লেমটা একটু কম জ্বালিয়ে রাখুন। অঙ্গার কয়লা এমনি জ্বলতে থাকবে, আগুন বাড়িতে আগুন জ্বলে যাবে, বাড়িতে অশান্তি লেগে যাবে। ফ্লেমটা হাউ হাউ করে দেবেন না, যত সম্ভব ফ্লেমটা কম জ্বালিয়ে রাখুন। রান্নাটা দেরি হোক কিন্তু একটু ফ্লেমটা অল্প করে রাখুন। রান্নার উপরে এই কদিন জিনিস রান্না বান্না করছেন, আগুনের উপর বসি রান্না হয়ে গেছে, মাছের ঝোল বা তরকারি বা ডালটা নামিয়ে রেখেছেন, সেটা রান্না হয়ে যাওয়ার পর ওভেনের মধ্যে রাখলেন, ওভেনটা মানে বন্ধ আছে, কিন্তু তার উপরে রাখা কিন্তু রাহু কিন্তু প্রচণ্ড ক্ষেপে যায়, আরও অঙ্গার যোগটা প্রবলভাবে সৃষ্টি করে দেয়। এটা কিন্তু অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন, এটা কিন্তু অবশ্যই এই যে টিপসগুলো বললাম এটা কিন্তু করুন। যাদের বিশেষ করে মীন রাশি মীন লগ্নের উপর হয়েছে তাদেরকে বলবো, বিশেষ করে যেগুলো বললাম, লাল ধূপ জ্বালাবেন, কালো ধূপ জ্বালাবেন না, ফ্লেমটা একটু কম করার, এগুলো তো করছেনই, তার সঙ্গে করবেন বিভিন্ন জায়গায় কোথাও কোথাও যজ্ঞ হয়, যজ্ঞের ছাই বস্ত্র একটু নিয়ে আসবেন। আমরা যজ্ঞগুলো একটু ছাই বস্ত্র নিয়ে আসি না বিভিন্ন জায়গায়, সে যজ্ঞের ছাই বস্ত্রাই বাড়ির গৃহপ্রবেশ হচ্ছে, সেখানে যজ্ঞ হয়েছে একটু নিয়ে আসতে হবে, যেখানে যজ্ঞ হয়েছে যজ্ঞের ছাই বস্ত্র, কোনো মন্দিরে যজ্ঞ হয় অমাবস্যা পূর্ণিমাতে, সেখানে আপনি নিয়ে আসুন, যজ্ঞের ছাই বস্ত্র একটু নিয়ে আসবেন। এটা ভালো শুভ জিনিস, বাড়িতে রাখলেও শুভ। সে যজ্ঞের ছাই বস্ত্রকে আপনি ঘি দিয়ে গুলে রাখবেন একটা বাটির মধ্যে, যখনই কোথাও বেরোবেন কপালে টিক্কা দেবেন আর এই ললাটে টিক্কা দেবেন, দিয়ে কিন্তু বেরিয়ে যান। অঙ্গারের যোগের যে ঘাটটা পাচ্ছি সেটা কিন্তু অনেক কমে যাবে। আর রাহু মঙ্গল যেহেতু হয়েছে, রাহু মঙ্গল যেহেতু আপনার যুক্ত হয়েছে, তাহলে মঙ্গলের হচ্ছে 9 সংখ্যা, 9টা কয়লার টুকরো, আর রাহুর হচ্ছে 4 সংখ্যা, রাহুর হচ্ছে সংখ্যা 4 আর মঙ্গলের সংখ্যা 9, 4 আর 9, এই 13টা কয়লার টুকরো নেবেন। ম্যানেজ করুন, কয়লার টুকরো পাওয়া যায় বিভিন্ন জায়গায়। টুকরো নিয়ে আপনি প্রবাহিত গঙ্গাতে বিসর্জন দেন বা সমুদ্রে বিসর্জন দেন, বা যদি না পারেন অন্তত পুকুরের মধ্যে ঢেউ হচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে, বা একটু বাতাস দেওয়ার পর জলটা যেমন নড়ে চড়ে, স্থির জলে দেবেন না। আর গঙ্গাতে হলে জোয়ার দেবেন। এই 9টা আর 4টে কয়লার টুকরো নিয়ে আপনি বিসর্জন দেন, যে কোনো সময় দিতে পারেন। সূর্য ওঠার আগে দিলে খুব ভালো হয়, আবার সূর্য ডোবার পরে দিলে ভালো হয়, মানে গোধূলি লগ্ন সূর্য ডুবে যাবে, আর ব্রহ্ম মুহূর্তে মানে সূর্য উঠছে তাকে বলি ব্রহ্ম মুহূর্ত বলি। এই মুহূর্তে যদি গঙ্গাতে, পুকুরে বা সমুদ্রে, সবচেয়ে ভালো ফল পাওয়া যাবে সমুদ্রে দিলে, সবচেয়ে ভালো ফল পাওয়া যাবে গঙ্গাতে দিলে। তারপরে যদি না পারেন, যেটা কিন্তু অন্তত ছোট ছোট টুকরো, 9 টুকরো আর 4 টুকরো কয়লা কিন্তু প্রবাহিত জলে একটু জলটা নড়ছে, বিসর্জন দিয়ে দেন এবং রাহু কেতুর উদ্দেশ্যে। দেখবেন আপনার অঙ্গারের যোগের যে ক্ষতিটা সেটা অনেক কম করবে। আর টিক্কাটা পড়ুন, দেখবেন অনেক ভালো হবে এবং এই কাজগুলো কিন্তু ভীষণভাবে ফল দেবে। আমার এই কথাগুলো যদি ভালো লাগে আপনারা করুন আর আমাকে ভালোবাসুন। খুব ভালো থাকুন, নমস্কার।